মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। থাইল্যান্ডের ব্যাংকক থেকে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেন তারা। স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এবং সেদেশের একটি এনজিও যৌথভাবে কাজ করে। উদ্ধারকৃতদের মধ্যে আছেন লালমনিরহাটের আব্দুল মালেক, হাবিবুর রহমান, ঢাকার রহিম বাদশাহ, খুলনার এসকে মিনহাজুল হোসেন, নরসিংদীর মেহরাজ হাসান, ফরিদপুরের রিয়াজ ফকির, গাজীপুরের রিপন মিয়া ও বান্দরবানের উল হাসাই মারমা। তবে বিমানবন্দরে গণমাধ্যমের ক্যামেরা দেখে মালপত্র রেখে তড়িঘড়ি করে বেরিয়ে যান তারা। আমি স্ক্যাম সম্পর্কে কিছু জানি না। আমি একজন ভুক্তভোগী। আমি এখানে আসছি, আমার ভাই দাঁড়ায় রয়েছে ৩ ঘন্টা ধরে। অভিযোগ রয়েছে এদেরকে দুবাই, মালয়েশিয়া ও ঢাকা থেকে থাইল্যান্ডে তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর থাইল্যান্ডের সীমান্ত এলাকা মায়েসট হয়ে তাদের জোর করে মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও মোবাইল ফোন। দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এই তরুণদের নির্যাতনের মাধ্যমে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজে ব্যবহার করা হতো। এরা হচ্ছে এক এক সময় এক একজন গেছে, তো এদের মধ্যে হচ্ছে যে ১ থেকে ১.৫ বছরের মধ্যেই তাদেরকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। থাইল্যান্ড থেকে তাদেরকে জিম্মি করে হচ্ছে স্ক্যাম সেন্টার মিয়ানমারে নেয়। প্রায় প্রতি বছর $20 বিলিয়ন লস করে এই স্ক্যাম সেন্টারগুলোর মাধ্যমে, যেটা চাইনিজরা মূলত অপারেট করে লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া অ্যান্ড মিয়ানমার। আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অন্য দেশকে তো জবাবদিহিতার আওতায় আনা যে আমার দেশের নাগরিক কেন এই অবস্থায় পড়লো, তার সাথে কেন এই ঘটনা ঘটলো। এদিকে মিয়ানমার ও কম্বোডিয়ায় স্কিম সেন্টার হতে প্রত্যাগত তরুণ যুবকদের পরবর্তী পদক্ষেপ সহ সম্ভাব্য বিদেশ যাত্রার বিষয়টি নজরদারিতে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ব্যাংকক দূতাবাস। জিজ্ঞাসাবাদ, অপরাধী শনাক্ত ও আইনি ব্যবস্থার বিষয়ে থাইল্যান্ড ও অন্যান্য দেশের আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকেও জানাতে বলা হয় সেখানে। কিভাবে আপনি কি ধরনের কথা বলছেন? কিভাবে আমরা তো যতটুকু জানলাম যে আপনারা কি জানছেন আমি জানি না, আমার দেরি হয়ে যাচ্ছে। এর আগে গত বছর সেপ্টেম্বরে মিয়ানমার থেকে একইভাবে নিপীড়নের শিকার 18 জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছিলেন। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।